Hey guys, most greetings. বন্ধুগণ আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুগণ। Most greetings to all of you and hope you are doing amazing and cool and doing anything in life like anything or living life like anything. সব ভালো আছো ভোট হয়ে আছো যাচ্ছে হবে আবার কবে বয়ে যাচ্ছে না নির্বাচন চুরিয়ে তোমরা সবাই ঠিকঠাক আছো আশা করা যায় নির্বাচনের রেজাল্ট দেখে সবাই খুব হ্যাপি আশা করা যায় সকলের খুব শান্তি হয়েছে গায়ে ভয় টয় চলে গেছে খুব শান্তি হয়েছে তোমরা এখন ফুর্তি করে জীবন বাঁচার চেষ্টা করছো বলে মনে হচ্ছে কি হচ্ছে এই যে তোমাদের চুপচোদা নির্বাচন এবং wrong way of being vocal. All the things you are talking of, we are talking of in media are bullshit. কোনো নির্বাচনে কোনো পার্টি এসে বা বলছে না তার এজেন্ডা কি সে কি ভ্যালু অ্যাড করবে সেটা সম্পর্কে তার কোনো এজেন্ডা নেই তার কোনো প্রমিস নেই জনগণের প্রতি নির্বাচন হচ্ছে জাস্ট টু ফ্যাসিলিটেট দ্য সিটিজেন নির্বাচন দেশে গা পেঁয়াজি করার জন্য হচ্ছে না এটা কোনো গোপন চোদাচুদি নয় যে তুমি গোপনভাবে চোদাচুদি করছো কাউকে বলছো না বিয়ের অনুষ্ঠানে সবাইকে ডেকে খাওয়াচ্ছ বাড়া ইজ লুকিং লাইক দ্যাট কেন তুমি কি পার্টিকে সাপোর্ট করো কেন বাড়া করো না সেটা একটা কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যানালিসিস সেই অ্যানালিসিসটা তোমার মধ্যে কি আছে তুমি একটা হাওয়ায় চালিয়ে যাচ্ছ এই রামস্যাম যদুমধু নিয়ে তোমাকে পদে সুশ্রুতি দিচ্ছে কয়েক আগে দেখলাম কে বলছে কি যেন এর মধ্যেই ভারতীয় তারা নাকি বিজেপিকে কানেক্ট করে ইন্ডিয়াকে আরো বেশি প্রাচীন ঐতিহ্যময় ভারত করে দিয়েছে আরে বাড়া ঐতিহ্যময় ভারতের একটা কিছু জিজ্ঞেস করলে কোনো রেফারেন্স দিলে তোরা তো প্যান্টে হেগে দিবি বাড়া কিসের ঐতিহ্যময় ভারতরে তোদের একটা জিহাংসা আর হনুমানগিরি করে নাশকতা ছড়িয়ে একটা অ্যাগ্রেসিভ ইমোশন ছড়িয়ে দিয়ে ঐতিহ্যময় ভারত হয়ে গেল ঐতিহ্যময় ভারত বোঝো তুমি তোমার এনশিয়েন্ট কালচারের কোনো হ্যাংওভার আছে তোমার মধ্যে এনশিয়েন্ট কালচার ধরে গুলে পড়ে ঢালতে হবে কেন কি হয়েছে তোমাকে ইউ নিড দ্য বেসিক ফ্যাসিলিটিস সেটা যখন তুমি পাচ্ছ না তুমি এনশিয়েন্ট কালচার পরে ঢুকিয়ে বাঁচবে ইজ ইট গিভিং অক্সিজেন ইজ ইট গিভিং ইউ ফুড অ্যান্ড গ্লুকোজ অ্যান্ড ট্রিটমেন্ট আজকে রাম এসে তোমার কি উপকার করছে ভাই রামের তুমি পুজো করে মন্দিরে বসে মসজিদে বসে কি করলে তুমি বসে রাম 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 করলে ইজ ইট এ সাইন অফ বিং আ রেসপন্সিবল সিটিজেন তুমি রামের নামে খেপে গিয়ে হাতা গুটিয়ে অরামকে ইনসিকিওর হয়ে মারতে গেলে ধরতে গেলে সমালোচনা করলে খিস্তি মারলে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ালে আর ইউ ইন্ডিয়ান দিস ইজ ইউর ইন্ডিয়া দিস ইজ ইউর সেন্স অফ বিং ঐতিহ্যময় ভারতীয় bullshit man basically you don't have awareness we don't have awareness আমরা জানি না নিজেদের কাছ থেকে কি চাইতে হয় আমরা নিজেরা যেরূপ বোকাচোদা সোসাইটিতে আমরা সেইরূপ বোকাচোদা তৈরি করি একটা চোর ছ্যাচোর সিএম এর চোর ছ্যাচোর সিটিজেন তৈরি করে তার দলবল তৈরি করে ইন ডেমোক্রেসি উই নিড টু কেয়ার ফর ইচ আদার আমরা যদি নিজের ডেমোক্রেটিক রাইট না জানি আর একজনের ডেমোক্রেটিক রাইটের জন্য উই কান্ট ফাইট ফর দ্য বেসিক ডেমোক্রেটিক রাইট আমি তোমার জন্য ফাইট করব তুমি আমার জন্য ফাইট করবে ডু উই হ্যাভ দ্যাট এনভায়রনমেন্ট হিয়ার ফাকাস নো ম্যান আমরা ভোটের জন্য ফাইট করি আমরা সিটের জন্য ফাইট করি আমরা কোনো এজেন্ডা নিয়ে ফাইট করছি না মাইন্ড ইট ইটস নট অ্যাট অল আ পলিটিক্যাল সিনারিও there's no political awareness here this is a complete power hungry fuckers fighting with each other মিডিয়াতে এসে কেউ কোনো এজেন্ডা বলে না কাউকে বলা হয় না যে তুমি জিতলে কি কি করবে সেটা নিয়ে তুমি একটা লেকচার দাও ভাই 1 ঘন্টা 8 ঘন্টা 15 মিনিটের এবং আমরা সেটা মিলিয়ে নেব মিডিয়া তোমরা কি করতে হবে ছেড়ার জন্যে
You can't make a person promise that what the fucker will do after he wins in election. তোমাদের এতগুলো চ্যানেল বালবাঞ্চত বোকাচোদা বসে চালাচ্ছ দাঁতকে নিয়ে, সব টাইট নরম জামা কাপড় পরে সেক্সুয়ালিটি দেখাচ্ছ, প্রকাশ করছো তোমরা সেক্সুয়ালি কত অ্যাপিলিং, তাই তো তোমাদের কাজ হয়েছে। তোমরা গলা গিয়ে গলা পড়ে গেছে, ইলেকশনের মধ্যে বসে এই করে যাচ্ছে মাইকের সামনে, কথা বলতে হবে কি করে? হ্যাঁ লোকেশি আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ লোকেশি আমিও শুনতে পাচ্ছি, আমি লোকেশি লাথি মেরে কি করে তাকে খেপিয়ে তুলতে হবে, টেনশন ক্রিয়েট করে সে নিজেকে না উঠতে পারে। যাত্রাপালা ইউ আর ডুইং ম্যান, ইউ আর সিম্পলি কিকিং পিপলস অ্যাস। That's called sensation and that's called hopeless sensation. Hopeless sensation যখন তোমার রাজনীতি ভরে যাবে তখন গাধাগুলো তোমার মাথায় এসে চড়বে। তুমি কোনো সুস্থ রাজনৈতিক পরিবেশ যেখানে পাবে না সেখানে তোমার ভোটটা কি করে হবে? তুমি কিসের কোয়ান্টিটি কাজের আর কি কোয়ালিটি নেতার বা পার্টির খুঁজবে? তোমার তো সে হ্যাবিটি নেই। তুমি পার্টি বলতে জানো একটা ফুটবলের মতন ক্রিকেটের মতন মারপিট খেলা, আরে পার্লামেন্ট সিট দেবে বোকাচোদা, বল ওখানে ঢুকতে পারলে সিট দেবে, তাই দিয়ে দেবে, ডান। পলিটিক্স, দেশ, সংবিধান এসব নিয়ে কথা বলিস কেন তোরা? তোরা এই সিস্টেম বোঝারই যোগ্য জায়গায় নেই রে বোকাচোদারা। গোটা দেশবাসী বলছি তো শোন বাড়া, ইলেকশনের নামে ইউ আর ফাইটিং উইথ ইচ আদার and election is nothing but a power game for you fuckers. Yeah, complete assholes man. দেশের কি হবে? একটা পার্লামেন্টের ইলেকশন হচ্ছে, সেখানে জনগণ বসে বাল বকছে সারাক্ষণ বাল বিচি, কার হাতে কি ক্ষমতা গেল, কে দখল করলো এরিয়া। আরে সিটিজেনের জন্য ইলেকশনটা হচ্ছে, পরের পার্টি এসে সিটিজেনকে কিছু দেবে তার জন্য তারা আসে, মানুষকে চুজ করছে মানুষ নিয়ে। সেটা কি পুরো নাকি ভাই? কে চলাতে পারলো কে পারলো না? সহ্য রাখি হচ্ছে নাকি ওরা? কাকে তুমি ভোট দেবে খুব হিডেন, আর কে ভোট পেল সেটা হিডেন নয়, সেটা সগৌরবে তোমার গা মারতে এসছে। তাকে পুরো সিস্টেমটাই তো জ্বালিয়ে ভাই। সরকারি রেড টেপ, তোমার জন্য কোনো কিছু ওপেন নেই, তোমার এন্ডে কোনো ওপেন এন্ডেড এরিয়া নেই to say your ideas, to say what you want, to say what a citizen wants. সবাই ডিস্ট্যান্ট বাইনারি হয়ে দিয়ে, তুই মহান নেতা, তুই কাউকে চিনো না, একটা মহান সিটিজেন কোথায়? নেতা ফেতা বাদে একটা মহান সিটিজেন, তাকে আমরা মহান সিটিজেন বলে নেব। খুব স্বাভাবিক সাধারণ একজন সিটিজেন, একজন নাগরিক, একজন বাল নাগরিক, তার দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখার চেষ্টা করবো কবে
সরকার রাজ্য, কোন সরকার অরাজ্য, ওই মিডিয়ার ছেয়ালিগুলো বলবে সারাক্ষণ ড্রামা করিয়ে জোগাড় করার চেষ্টা করছে, সেটা যার কোনো ডিরেকশন নেই। তারা বলে খাওয়ার কথা বলবে কি দেয় চেষ্টা করবে। কি পরিমাণ অ্যাগ্রেসিভ প্রেজেন্টেশন রে ভাই। কত বছর আমরা দেখেছি, 4 বছর আগে এখানে আমরা দেখি, এবার দেখছি এই অবস্থা। ফুটবল খেলা হচ্ছে বড় ইউরো কাপ, গত বছর কে গোল দিয়েছিল, এবার সে গোল দেয়নি। গণতান্ত্রিক মিডিয়া হচ্ছে, ইজ ইট প্রেস? ফাক ইউ। সমস্ত প্রেস ব্যর্থ। গত বছর গেছে তোমার খুব ভালো করে বয়ে যাচ্ছে, খেলা হচ্ছে, তুমি ধ্যান রয়েছিল মালতো সব। এজেন্ডাটা কোথায়? পাওয়ারে বসে তারা ঠিক করবে। পার্লামেন্টে গিয়ে সময় নষ্ট করে চলে আসবে শুয়োরগুলো, চেয়ার ছুড়ে, টেবিল চাপড়ে, খিস্তি মেরে আর বড় বড় লেকচার দিয়ে, সেই লেকচার ধরে একটা সাংবাদিক তাদেরকে গিয়ে আবার ইন্টারভিউ করবে। তুমি এরকম বললে, কেন বললে, একটু বোঝাও, কে তুমি, কোথা থেকে এসছো, কি তোমার কেটেছে, কার কাছে চলেছ, কি হলো। এই আমাদের নেতাই হয়। সব নেতা চাই কোন বল চা বেচতো, কোন বল মদ বেচতো, কোন বল স্মাগলিং করতো, কোন বল রেপ করতো, সেসব আমাদের মুখস্থ। আমরা শুধু জানি না একজন কমনার রাষ্ট্রের কাছ থেকে কি পেতে পারে, কি জন্য সে ভোট দিচ্ছে, কি জন্য বলছে, বন্দুক দেখার জন্য, ভয় পাওয়ার জন্য, সিটিজেনের পারসেপশন থেকে তোমার দেশকে দেখবে হবে, সমাজকে দেখবে হবে, ভোটকে দেখবে হবে কবে? দায়িত্বজ্ঞানহীন, শিক্ষাহীন, সচেতনতাহীন গোটা দেশ। And bullshit, as your bullshit, as we are bullshit. You all get sensitive. You don't talk sense. তাদের জাতীয় পতাকাকে সম্মানিত করা, যাদের জন্য ভালোবাসা জাতীয় সঙ্গীত নিয়ে রাজ্য, you are suffering from a whole nationality which is not a nationality, which is basically the making you aggressive, making you hopeless, passive. এখন তুমি কি নিয়ে করতে হয়, কি নিয়ে আশা করতে হয়, বিপ্লব করবে কি, তুই মানুষের জন্য বেটার কিছু ক্লেম করবে কি করে, তুমি তো নিজেই জানো নিজের জন্য কি ক্লেম করতে হয়। তুমি ইলেকশনকে ফুটবল খেলা বানিয়ে ছেড়েছো।
ইলেকশন যে জিতুক বন্ধুগণ, হেরে গেছে নাগরিক, নাগরিককে হারিয়ে দেওয়া হয়েছে। এভাবেই সাধারণ নাগরিককে পুষলে মারছে সকলে মিলে। তোমার ইলেকশন, তোমার সোসাইটি, তোমার দেশ, তোমার কথা, তোমার কিছুই সিটিজেনের জন্য নয়। সিটিজেন এখানে এক নাম্বার যাকে ব্যবহার করা হয়। What the fuck you'll do, man? What the fuck you are doing? And what the fuck you have done? You are not there. With your heart, you are not there. With your passion, you are not there. With your mind, you are not there. দেশ সমাজ সংস্কৃতি ইলেকশন এসবের নামে তুমি গা পেঁয়াজি ছেপড়া বাদামি করছো। এ বোধ বুদ্ধি তোমার কবে জাগবে না, তার কারণ সঠিকভাবে কারো যায়নি। Not reflected in media, not reflected in your minds and your behaviors. সরকারি পলিসি সেট করা সরকারের কাজ, নিজের গতি টিকিয়ে রাখা সরকারের কাজ, পার্টিবাজি করা পলিটিক্যাল পার্টির কাজ। তোমাদের অস্তিত্ব আছে, আমার অস্তিত্ব আছে, নিজের অধিকারের জন্য চেঁচানো, দাবি করা আমাদের কাছে। নিজের অধিকার নিয়ে একে অপরকে অ্যাওয়ার করা, সচেতন করা, সেটাও আমাদের কাজ। আমাদের কাজ নেতা নেত্রীর পদে ঢুকে ক্ষমতার গুয়ের গন্ধ শোকা নয়। প্লিজ রিয়ালাইজ, ইলেকশন নয়, ফুটবল খেলা দেখা নয়, জেতা হারা সেন্সেশন নিয়ে গা ভাসিয়ে কেওড়া করা নয়। রিয়ালাইজ, more you do this, you fuckers, we can't ever create a democracy in our country. দেশ মানে সিটিজেন, দেশ মানে পতাকা নয়, দেশ মানে প্রথম প্রধানমন্ত্রী নয়, দেশ মানে সিটিজেন। রিয়ালাইজ ইট। দেশ মানে পুলিশ বাহিনী নয়, দেশ মানে ধর্মীয় হারমাত বাহিনী নয়, দেশ মানে গুন্ডা বাহিনী নয়, দেশ মানে the commoners. In their eyes only you can see the graph of development. উন্নয়ন, স্বচ্ছ ভারত, জাগরণ এসব বলে ধোকা দেওয়ার কোনো দরকার নেই। Just see a guy, see a person and see what's there. What value you added, you fuckers, you politician fuckers, you political fuckers, you greedy for power, power mongers and power greedy assholes. ছিচকে ক্ষমতা লোভী। তোমাদের ব্যক্তিগত ক্ষমতা দখলের সাফল্য এই নির্বাচনের গল্প নয়, এই ইলেকশনের গল্প নয়। বুঝো, ইউ আর entangled and trapped in a wrong story created by these fuckers and media.
মিডিয়া যেখানে ক্ষমতাবান লোকের হাতে, মিডিয়াকে দেখা গেল এক এক মিডিয়া এক এক দলকে ফেভার করে, সেই দলের লোকজন পেলে তারা প্রশংসার সুরে কথা বলে, অন্য দলের লোকজনকে তারা সার্কাস্টিক ওয়েতে কথা বলে জনমানুষের ইমেজ খারাপ করার চেষ্টা করে। দিস ইজ মিডিয়া, দিস ইজ দ্য রিপোর্ট অফ ইলেকশন you people are creating and watching. This is commercially viable and that has been added in your lifestyle. তোমার লাইফস্টাইলে এই হচ্ছে তোমার নির্বাচন, মহানির্বাচন, মহানির্ণয়, মানুষের মহাচুতিয়াগিরি। এই হচ্ছে মিডিয়ার মহাচুতিয়াগিরি। আর মানুষের অজ্ঞানতা, যে অবস্থায় তুমি ভেসে গেছো, মারা তুমি ফুল ভেসে গেছো, ফুল চুদে লাট হয়ে গেছো। কেলুয়া তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ ঢেলো কেসি, আমি শুনতে পাচ্ছি। আমি কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু একজন প্রাক্তন নেতা লাল ল্যাঙ্গট পরে হাত মারছেন। আমরা জানলা দিয়ে ক্যামেরা নিয়ে দেখতে পাচ্ছি পাশের ঘরে আর একজন, পাশের বাড়িতে ওনার প্রতিদ্বন্দ্বী, তিনি নীল সাদা ল্যাঙ্গট পরে হাত মারছেন, আর একজন গেরুয়া ল্যাঙ্গট পরে নাচছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একজন ইলেকশনে জিতেছেন, এগিয়ে আছেন, বাকি দুজন পিছিয়ে আছেন। তাদের এই দশা আমরা দেখতে পাচ্ছি। এই তো পদ মেরে দিলেন গেরুয়া ল্যাঙ্গট পরা একজন, নীল সাদা ল্যাঙ্গটের পদ মেরে দিয়ে নাচছেন, আমরা দেখতে পাচ্ছি। এই তো আমাদের ইলেকশনের রিপোর্ট, রিপোর্টিং দ্য ইলেকশন। ওয়াও, অমুক এসে এই ফেসিলিটি দিল, তমুক এসে রাস্তা বানালো। There's no agenda, there's no defined chart. এই জন্যই তোমাদের এখন দরকার মোকসা মাইয়ারা পার্টি বিয়ন্ড পার্লামেন্ট। এজেন্ডা বোম বোলা, গঞ্জিকা লিগালাইজ করা হবে, চিড়িয়াখানা সব জন্তুদের জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে, শহরের সকল মানুষ, গ্রামের সকল মানুষ যেন খেতে পায় দিনের শেষে তার দেখা হবে, যেন ফুঁকতে পারে তার দেখা হবে। বুঝেছো? বিয়ন্ড পার্লামেন্ট মোকসা মাইয়ারা পার্টি বোম বোলা ওপেন করে দাও। রামের নামে পার্টি চললে শিবুদা কি দোষ করেছে? ভোলাহি মোলা, ভোলাহি বুদ্ধা খাইয়ে দিলেই হলো। দুনিয়ার গাঁজারু এক, ডোপার্স ইউনাইট। আমরা খাবো হ্যাল একদিন। মোকসা মাইয়ারা পার্টি ক্ষমতায় এসে গেছে। ক্ষমতা ভেতরকার, অন্তরের ক্ষমতা, প্রেমের ক্ষমতা, স্বপ্ন দেখার ক্ষমতা। না ফুকলে স্বপ্নটা দেখবে কি করে? চারিধারে তো অবস্থা খুব ঢিলে। তোমাদের গরুর থেকে তো ভালো জিনিস, তোমরা তো গরু নিয়ে পলিটিক্স করো। গ্রামের পেছনে গরু না, গ্রামের সামনেই গরু দাঁড়িয়ে আছে। হবে রাম গরু ফাম গরু হবে। Guys, it's very hopeless.
that you are not aware of election, you are not aware of a role of a citizen, and you are not aware of role of a political party and political leaders, what to expect from them, how to fuck their ass and kick their ass if they are not fulfilling your expectation. মানুষের প্রতি শ্রদ্ধা রাখো, দেশের প্রতি শ্রদ্ধা রাখো, পারিপার্শ্বিকের প্রতি শ্রদ্ধা রাখো, আগুন জ্বালো, একবার না জ্বললে আবার চেষ্টা করো। This is a complete bullshit in the name of election, and there's no clue how long it will take to reach a better election with a better mindset, where we'll talk not on personal gain, not on political parties fucking each other, but on how a commoner, a common citizen, is being facilitated by every direction we are making politically. ভোট নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন, সংসদীয় নির্বাচন, এই সবের থেকে আমরা দিনের শেষে কমনারকে কি করে ফ্যাসিলিটেট করছি সেটা কমনার একে অপরের জন্য বুঝবে। কমনার সব স্তরে একরকমভাবে বুঝবে না। তুমি যদি সচেতন নাগরিক হও, তোমার দায়িত্ব এই সময়কে বোঝানো, নিজেকে বোঝানো, that what you can expect from election, what you can expect from politics, and which are the things we need to focus in politics beyond this personal power game. ব্যক্তি মানুষ নিয়ে তুমি যখনই নেচে ফেললে, অমুক নেতা না তমুক নেতা, মোদি না দিদি, তোমার গাঁড় মারা গেল। And that's what they want. তারা তোমার গাঁড় মারতেই চায়। তাই তারা তোমায় পার্সোনাল হেল খাওয়ায়, তারা তোমায় উল্টো পাল্টা জিনিস নিয়ে বিতর্ক তৈরি করে ফাঁসায়। যত রকমের হয় তত রকমভাবে তোমাকে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, ফাঁসিয়ে এক গভীর চক্রান্ত গড়ে তোলে রাষ্ট্র। মিডিয়ার হাতে হাত রেখে রাষ্ট্র, বুড়ো ঢ্যামনা রাষ্ট্র, শেয়ানা শকুন রাষ্ট্র তোমার পদ মেরে যায় নির্বাচনের নামে। তুমি দাঁড়িয়ে দেখো, কেউ জেতে, কেউ হারে, কেউ অন্ধকারে দাঁড়িয়ে হাত মারে হতাশায় জিততে পারেনি বলে, কেউ উচ্ছ্বাস করে আবির মেখে হাত পা ছুড়ে, কেউ নাশকতা করার হাবভাবে চলে যায় ফুর্তি করতে গিয়ে। তুমি সব দাঁড়িয়ে দেখো। কেউ খুন করে, কেউ খুন হয়, কেউ নাশকতা ছড়ায়, কেউ ষড়যন্ত্র করে নাশকতা করে। এ করে যাবে জনগণ দিনের পর দিন, আনলেস তুমি সোচ্চার হও তোমার দাবি নিয়ে। এবং তোমার দাবি যেখানে সাধারণের দাবি, সকলের দাবি, সে জায়গায় তুমি যখন রিচ করতে পারো, then you reach democracy, then you reach the sense of election, then you reach the sense of people's power utilized in election. Otherwise, these are all fucking bullshit in the name of democracy. This election is a fucking bullshit. This winning and losing and forming government is a fucking bullshit. For government is not a government here. Fuck the news of election. Fuck the government forming. Fuck the seats and chairs in parliament. Fuck who wins and who's losing. Fuck the margin of votes by which one is winning and one is losing. And fuck the media who is trying to show this and sell this the whole day since long beyond any other thing. And irrespective of what citizens doing.
Anyway, guys, take care. I was dying bit high with this fucking election of this fucking democracy and these fucking people with no awareness. Anyway, guys, most greetings to all of you.